প্রিয় মহিলা মা বোনেরা, রমজান মাসের মধ্যে 3টি ইস্তেগফার যদি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার জীবনের সকল গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা অনুযায়ী এই ইস্তেগফার আমলকারী মরণের পর জান্নাত পেয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জীবনও তো গুনাহের কাজ কম করলাম না, প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে গুনাহের কাজ করেই চলতেছি। যেদিকে তাকাই সেদিকে শুধু গুনাহ আর গুনাহ। এত গুনাহ করছি, তারপরও কি আল্লাহ তাআলা আমাদের উপর রাগ করে আমাদের চেহারাটাকে পাল্টিয়ে দিয়েছেন? অথচ পূর্ববর্তী জামানা নবী রাসূলদের উম্মতেরা যদি কোনো গুনাহের কাজ করত, তাদের চেহারাটাকে আল্লাহ তাআলা সাথে সাথেই পাল্টিয়ে দিত। নাউযুবিল্লাহ। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক সুললিত কণ্ঠ ছিল। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার উপর নাজিল হয়েছিল জবুর কিতাব। তিনি যখন তার সুললিত কণ্ঠের দ্বারা জবুর কিতাব তেলাওয়াত করতেন, আকাশের পাখিগুলো তার কাছে চলে আসতো, নদীর মাছগুলো তার কাছে চলে আসতো। আল্লাহ তাআলা আদেশ করলেন, ও নবী দাউদ, আপনি আপনার কওমদেরকে, আপনার উম্মতদেরকে বলবেন, শনিবার দিন যেন তারা নদীর পাড় থেকে কোনো মাছ না ধরে। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদের লোকদেরকে বলল, অর্থাৎ তার জাতি ভাইদেরকে বলল, ও আমার জাতি ভাইয়েরা শোনো, ও আমার পাড়া প্রতিবেশীরা শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করেছেন যে এই শনিবার দিন তোমাদের মাছ না ধরতে নিষেধ করেছেন। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তারা শুনল না। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তার কথাকে তারা অমান্য করে, আল্লাহ তাআলার হুকুম আদেশকে অমান্য করে তারা শনিবার দিন মাছ ধরল। এতে আল্লাহ তাআলা অনেক রাগান্বিত হয়ে গেল। সাথে সাথে এই গুনাহের কারণে তাদের চেহারাটাকে পাল্টিয়ে দিয়েছে এবং তাদের আকৃতিকে বানরের মতো করে দেওয়া হয়েছিল। বলুন নাউযুবিল্লাহ। তো প্রিয় দর্শক, এই রমজান মাস গুনাহ মাফের মাস, রহমত মাগফিরাতের মাস। এই গুনাহ মাফের মাস পেয়ে যদি আমরা নিজের জীবনের গুনাহগুলো মাফ করতে না পারি, ক্ষমা করতে না পারি, তাহলে নবীজি কি বলেছেন জানেন? নবীজি বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল, তার জীবনের গুনাহগুলো ক্ষমা করতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। প্রিয় দর্শক, আমরা ধ্বংস হতে চাই না। আমরা জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা করে নিতে চাই। এজন্য পবিত্র মাহে রমজান মাসে আমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করব, আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে ক্ষমা চাইব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, নবীজির এই হাদিস থেকে আমরা কি জানলাম? নবীজির এই হাদিস থেকে আমরা জানলাম যে পূর্ববর্তী জামানা নবী রাসূলদের উম্মতেরা যদি কোনো গুনাহের কাজ করত, তাদের চেহারাটাকে আল্লাহ তাআলা সাথে সাথেই পাল্টিয়ে দিতেন। কিন্তু আমরা তো তাদের থেকে গুনাহের কাজ কম করি না। তো এত গুনাহ করার পরও আমাদের চেহারাটাকে আল্লাহ তাআলা এখনও ঠিক রেখেছেন। এর একমাত্র কারণ কি জানেন? কারণ হচ্ছে আখিরি নবীর উম্মত আমরা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আফসোস করে কি বলেছিলেন জানেন? নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আফসোস করে বলেছিলেন, হায়রে কপাল, আমি আদম সামান্য একটা ভুল করার কারণে, একটা জান্নাতি নিষিদ্ধ ফল খাওয়ার কারণে আল্লাহ তাআলা আমার স্ত্রী থেকে আমাকে আলাদা করে দেওয়া হয়েছিল। দীর্ঘ 350 বছর আমরা একে অপরের সাথে দেখা করতে পারি নাই।
শুধু দুনিয়ায় বসে অজর ধারায় কান্না করেছি। আর আমি শুনেছি যে আখেরি নবীর জামানায় এমন উম্মত আসবে, তারা যদি জীবনভর গুনাহের কাজ করে তারপরও তাদের স্ত্রী থেকে তাদেরকে আলাদা করবেন না। এর একমাত্র কারণ হলো শুধু আখেরি নবীর বরকত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, কি বুঝতে পারলাম? আমরা আখির নবীর উম্মত। তা আমি নবীর উম্মত হয়ে এই নবীর উম্মত হওয়ার পর যদি আমরা আমল করতে না পারি, এই সুযোগ গ্রহণ করতে না পারি, রহমত, মাগফিরাত, নাজাতের মাস, গুনাহ মাফের মাস, যে মাসে একবার সুবহানাল্লাহ পাঠ করলে অন্য মাসে ৭০ বার সুবহানাল্লাহ পাঠ করার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। আমরা যদি নিজের জীবনে গুনাহগুলো ক্ষমা করতে না পারি, আমাদের চেয়ে হতভাগা কপাল পরা পৃথিবীতে আর কেউ নেই। প্রিয় দর্শক, আপনি যদি এই ১ মাস আমল করতে পারেন, এই মাসের ভিতরে একটি গুরুত্বপূর্ণ রাত রয়েছে, শবে কদরের রাত, তাহলে হাজার হাজার রাত ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা আমার আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। কোরআন নাজিলের মাস মাহে রমজান মাস। এই মাস পাওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবান মাস থেকেই আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, রজব এবং শাবান মাস বরকত দান করুন এবং রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দর্শক, এই রমজান মাসে আমরা এই ৩টি ইস্তেগফার বেশি বেশি পরিমাণে পাঠ করব, রোজা রেখে পাঠ করব, সেহরি খাওয়ার আগে পাঠ করব এবং রাত্রিবেলায় পাঠ করব, সকাল সন্ধ্যায় পাঠ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ১ নম্বর আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলিও, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নবীজি বলেছেন, এই ইস্তেগফারটি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠ করেছেন, তাই তোমরাও পাঠ করো। দেখেন, আদিপিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতে ছিলেন, জান্নাতে একটি ফল খেয়ে তিনি আল্লাহ তাআলাকে রাগান্বিত করেছিলেন। আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে তাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন। হযরত আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ একজন পৃথিবীর এক মাথায় পড়েছিলেন আর একজন পৃথিবীর আর এক মাথায় থেকেছিলেন। তো দুইজনেই পৃথিবীর ২ মাথা থেকে দীর্ঘ ৩৫০ বছর আল্লাহ তাআলার দরবারে অঝোর ধারায় কান্না করেছিলেন। আল্লাহ তাআলার দরবারে তারা বেশি বেশি পরিমাণে বলেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলার কাছে এই ইস্তেগফারটা এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই ইস্তেগফারটাকে দিয়েছেন। তাই প্রিয় দর্শক, কোনো ব্যক্তি যদি এই ইস্তেগফার পাঠ করে, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন। তবে তওবার নিয়তে পাঠ করতে হবে, তওবা করার উদ্দেশ্যে পাঠ করতে হবে। তওবা করলে কি লাভ আপনি জানেন? তওবা করলে অনেক অনেক লাভ। নিজের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। সকলেই প্রায় জানি আমরা, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বনি ইসরায়েল গোত্রের সকল মানুষ এসে বলতে লাগলো, ও নবী মূসা, আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলেন, আচ্ছা আপনি একটু আল্লাহ তাআলার কাছে বলেন তো, যাতে করে আল্লাহ তাআলা আমাদের এই বনি ইসরায়েল গোত্রের মধ্যে বৃষ্টি দান করেন। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহ তাআলার সাথে কথা বলে দেখব যে
আল্লাহ তাআলা কি বলেন, তোমরা অমুক দিন আমার কাছে চলে আসো। যেই কথা সেই কাজ। সব বনি ইসরায়েল গোত্রের মানুষরা একদিন তারিখ মোতাবেক নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসলে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বনি ইসরায়েল গোত্রের সব মানুষদেরকে সাথে লয়ে তিনি একটি খোলা ময়দানের মধ্যে গেলেন। খোলা ময়দানে যাওয়ার পর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন সবাইকে সাথে নিয়ে। আল্লাহ তাআলা, আজকে কতদিন যাবত আমাদের এই বনি ইসরায়েল গোত্রের মধ্যে বৃষ্টি হচ্ছে না, আপনি বৃষ্টি দান করুন। আল্লাহ, আপনি যদি বৃষ্টি না দান করেন তাহলে আমাদের ফসলাদি সম্পদ সব কিছু নষ্ট হয়ে যাবে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এ দোয়া করার পর আল্লাহ তাআলার সাথে সাথে গায়বীভাবে জানিয়ে দিলেন, ও নবী মূসা, তুমি যদি তোমার জীবন দশায় এখানে কাটিয়ে দাও ও দোয়া করো, তারপর আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না। নবী মূসা বললেন, কেন আল্লাহ? আমি কি কোনো অন্যায় করেছি, কোনো অপরাধ করেছি? আল্লাহ তাআলা বলেন, না, তুমি কোনো অন্যায় করনি। তবে তুমি যে মজলিসের মধ্যে বসে দোয়া করতেছ, ওই মজলিসের মধ্যে একজন 40 বছরের জিনাকারী আর নাফরমান রয়েছে। এই জিনাকারী নাফরমান যতক্ষণ পর্যন্ত তোমার এই মজলিস থেকে উঠবে না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমার দোয়া কবুলও করব না, বৃষ্টিও দান করব না। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল মিজাজ অত্যন্ত গরম। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মিজাজ গরমের কারণে নবী মূসা 3টা পাঞ্জাবি পরতেন। এর কারণ কি জানেন? নবী মূসা যখন রেগে যাইতেন তখন তার শরীরের পশমগুলো জুব্বা দিয়ে বের হয়ে আসতো। এতটাই রাগ ছিল নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। নবী মূসা ডেকে ডেকে বললেন, কে আসো 40 বছরের জিনাকারী নাফরমান, তুমি এই ময়দান থেকে ভেগে যাও। তোমার কারণে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করতেছে না। নবী মূসার এই আওয়াজ শুনে ওই নাফরমান মনে মনে ভয় পেয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, এখন যদি আমি নবীর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা অনুসারে এই ময়দান থেকে উঠে যাই, তাহলে সবাই বুঝে ফেলবে যে আমি এই গুনাহগার ব্যক্তি। সবার সামনে আমাকে লাঞ্ছিত হতে হবে, অপমানিত হতে হবে। সে এটা ভেবে সে চুপচাপ করে বসে রইল। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, সে তো উঠতেছে না, এখন আমরা কি করব? আল্লাহ তাআলা বললেন, তুমি আমার কাছ থেকে নাম নিয়ে তুমি তাকে উঠিয়ে দাও। নবী মূসা আবার একটা ডাক দিলেন, ডেকে ডেকে বললেন, ও জিনাকারী নাফরমান, তুমি এই ময়দান থেকে যদি না ওঠো তাহলে আমি আল্লাহ তাআলা দরবার থেকে তোমার নাম এনে তোমাকে সবার সামনে বেইজ্জতি করব। মনে মনে ওই নাফরমান ভয় পেয়ে গেল। সে ভাবতে লাগলো, এখন যদি আমি উঠে যাই তাহলে তো সবাই বুঝে ফেলবে যে আমি জিনাকার। আবার যদি না উঠি, নবী মূসা যদি আল্লাহ তাআলার দরবার থেকে নাম এনে আমাকে সবার সামনে বেইজ্জতি করে, তখনও তো আমার কোনো উপায় থাকবে না। তখন সে একুল উকুল না পেয়ে 2 চোখটা নিচের দিকে দিয়ে চোখের পানি ছেড়ে বলতে লাগলো, হে আল্লাহ, 40 বছর ধরে এমন গুনাহের কাজ করে আমি আসতেছি, আজও পর্যন্ত রাগ করে আপনি মানুষের সামনে এই গুনাহকে প্রকাশ করে দেন নাই। আপনি আজ কেন এত রাগ হয়ে গেলেন? আপনি আমাকে এই মজমা থেকে বাঁচিয়ে দিন। আমি তওবা করলাম গুনাহ থেকে। আমি আপনার সাথে কথা দিলাম, জীবনে এমন গুনাহের কাজ আমি আর করব না। বলুন না সুবহানাল্লাহ। তওবার কি দাম প্রিয় দর্শক। নবী মূসা হঠাৎ করে দেখলেন
আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, বজ্রপাত শুরু হয়ে গেল, প্রচুর পরিমাণে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। নবী মূসা সে সবাইকে জিজ্ঞেস করল, ও নবী মূসা, আপনার আল্লাহ তো বলেছিলেন এবং আপনি তো বলেছিলেন যে জিনাকারী যতক্ষণ পর্যন্ত ময়দান থেকে উঠবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ বৃষ্টি দান করবে না, কিন্তু জিনাকারী তো ময়দান থেকে উঠলই না, আপনি কি আমাদেরকে ধোঁকা দিলেন? নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্নবিদ্ধ হয়ে আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, তুমি এমনই কাজ করো, তুমি তো বলেছিলে যে জিনাকারী না উঠলে বৃষ্টি দেবে না, কিন্তু জিনাকারী তো উঠলই না, সবাই আমাকে নানান কথা বলতেছে, তুমি বৃষ্টি দান করেছো। আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা শোনো, আমি যার কারণে বলেছিলাম বৃষ্টি দেব না তার কারণেই আমি বৃষ্টি দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ, সে তওবা করেছে। প্রিয় দর্শক, এই জন্য জীবনে যতই গুনাহ করি না কেন, গুনার দিকে না তাকাইয়া আল্লাহ তার রহমতের দিকে তাকাইয়া আমরা যদি সকল গুনাহ থেকে তওবা করতে পারি, ইস্তেগফার আমল করতে পারি, এই রমজান মাসে উসিলায় বেশি বেশি আমল দোয়া করতে পারি, আমাদের ইতিপূর্বে জানা অজানা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি ইস্তেগফার পাঠ করব। রোজা রেখে রমজান মাসে 2 নম্বর আমল হলো সহিভাবে কোরআন শিখা। রমজান মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে, এই মাসের অন্যতম আমল হলো সহিভাবে কোরআন শিখা, কোরআন পড়া। আর কোরআন শিক্ষা করা ফরজ করা হয়েছে, কেননা কোরআনে বলা হয়েছে, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শিক্ষার নির্দেশ দিয়ে বলেন, তোমরা কোরআন শিক্ষা করো এবং তেলাওয়াত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। প্রিয় দর্শক, এই জন্য আমাদের জন্য সুবর্ণ সুযোগ, মাহে রমজানে আমরা কোরআন সহি শুদ্ধভাবে শিখব ইনশাআল্লাহ এবং তেলাওয়াত করব। 3 নম্বর আমল হলো, যে আমলের কথা বলবো তা হলো সাইয়্যিদুল ইস্তিগফার, গুনাহ মাফের শ্রেষ্ঠ ইস্তিগফার, শ্রেষ্ঠ দোয়া। সকালবেলা একবার পাঠ করবেন, সন্ধ্যায় একবার পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি সন্ধ্যার হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে। বলুন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, সাইয়্যিদুল ইস্তিগফারটি হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তিগফার। আপনি যদি সহি শুদ্ধভাবে শিখতে চান, কমেন্ট করে জানাবেন। এই সাইয়্যিদুল ইস্তিগফার শব্দে শব্দে আরবি উচ্চারণ, বাংলা উচ্চারণ সহকারে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করে আমি আপলোড দেব ইনশাআল্লাহ। কমেন্ট করে জানাবেন। নবীজি এটা সম্পর্কে বলেছেন, কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার পাঠ করতে পারে, সে দিনে যে কোনো সময় মারা যাক তারপরও সে জান্নাতি হবে। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার পাঠ করতে পারে, সে রাতে যে কোনো সময় মারা যাক সে জান্নাতি হবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওই জান্নাতে না আছে কোনো দুঃখ, না আছে কোনো কষ্ট। প্রিয় দর্শক, রমজান মাসে সিয়াম পালন করা অর্থাৎ রোজা রাখা ইসলামের 5টি রোকনের মধ্যে একটি রোকন হলো রোজা রাখা। আর রমজান মাসে সিয়াম পালন করা ফরজ। সেজন্য রমজান মাসের প্রধান আমল হলো সুন্নত মোতাবেক
রোজা পালন করা। আল্লাহ তাআলা বলেন, সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে। রোজা পালনের ফজিলত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ইখলাস নিয়ে একনিষ্ঠতাভাবে আল্লাহ সন্তুষ্ট করার জন্য রমাদানে সিয়াম পালন করবে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমজানে আরেকটি আমল হলো সময় মতো নামাজ আদায় করা। সিয়াম পালনের সাথে সাথে সময় মতো নামাজ আদায় করা। নামাজ আদায়ের মাধ্যমে জান্নাতের পথ সুগম হয়। বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করব। বিশেষ করে সাইয়্যিদুল ইস্তেগফার সকাল সন্ধ্যা একবার করে পাঠ করব। রোজা রেখে আমরা হাঁটবো, চলবো, পাঠ করব আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সব থেকে ছোট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ পাঠ করব। এবং মাহে রমজানে কোরআন শেখার জন্য আমরা চেষ্টা করব। যারা পারি বেশি বেশি তেলাওয়াত করব এবং সুন্নত মোতাবেক সঠিক নিয়মে আমরা রোজাগুলো পালন করব, তারাবি নামাজ পড়ব। প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই মাহে রমজান চলে এসেছে। আমরা আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করব, আমলগুলো শিখব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পবিত্র মাহে রমজানে রোজা, তারাবি নামাজ, যাবতীয় আমলগুলো সঠিকভাবে করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন।